12 বছর বয়সে একটি ছেলে গেম না খেলে বানান ব্লাস্টার নামের একটি ভিডিও গেম, যা বিক্রি করেন $500। ইলন মাস্ক ছোটবেলা থেকেই ছিলেন সবার থেকে আলাদা, ছিল বাবার সাথে সম্পর্কের টানাটানি। যেই বয়সে সবাই আনন্দ উল্লাসে ব্যস্ত, সেই বয়সেই তার আগ্রহ টেকনোলজির দুনিয়ায়, যে কারণে প্রায় স্কুলে বুলিংয়ের শিকার হতেন। সাল 1971 দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেন ইলন মাস্ক। ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসতেন, সায়েন্স ফিকশন ছিল তার ফেভারিট। 17 বছর বয়সেই কানাডায় চলে যান। সেখানে ইকোনমিক্স ও ফিজিক্সে পিএইচডি করার কথা থাকলেও 2 দিনের মধ্যে ড্রপ আউট করেন, কারণ তিনি টেক দুনিয়ার কাজ করতে চান। 1995 ইলন মাস্ক তার ভাই কিম্বল মাস্ক এর সাথে মিলে জিপ2 নামের কোম্পানি শুরু করেন। জিপটি ছিল অনলাইন সিটি গাইড। তখন ইন্টারনেট খুব নতুন ছিল। তখন জিপ2তে ম্যাপ, লোকেশন আর গাইডলাইন পাওয়া যেত। এ কথায় বলতে গেলে গুগল ম্যাপ প্লাস ইয়েল্প এর আগের ধাপে ছিল জিপ2। 1999 সালে কম্প্যাক্ট $30 কোটি কিনে নেয় জিপ2। এটাই ছিল ইলন মাস্কের প্রথম বড় সাফল্য, যা পুরোপুরি তার জীবন বদলে দিয়েছিল। জিপ2 বিক্রির পর X.com নামের অনলাইন ব্যাংকিং কোম্পানি শুরু করেন। পরে এটি কনফিনিটি এর সাথে মিলে রূপ দেয় পেপাল এর। 2002 সালে ইবেই পেপাল কিনে নেয় $1.5 বিলিয়ন। এখান থেকে ইলন মাস্ক এর উদ্যোক্তার জীবন বড় আকার নেয়। এরপর শুরু হয় মহাকাশের স্বপ্ন। 2002 সালে স্পেসএক্স প্রতিষ্ঠা করেন। লক্ষ্য একটাই, একদিন মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে। 2004 সালে টেসলা মোটরস এর সিইও হন। ইলেকট্রনিক গাড়িকে জনপ্রিয় করতে টেসলা মডেল এস, মডেল 3, মডেল এক্স বাজারে আনেন। টেসলা পরিণত হয় বিশ্বের সবচেয়ে দামি গাড়ির কোম্পানিতে। এরপর তার একের পর এক ক্রিয়েটিভিটি প্রকাশ পায়। ইলন মাস্ক এক সময় বিতর্ক সমালোচনার মুখে পড়লেও তিনি সবার কাছে একজন হিরো, যে জীবনের মানেটাই বদলে দিয়েছে। ইলন মাস্কের ফিউচার প্ল্যান: মঙ্গল গ্রহে বসতি, এআই ও রোবোটিক্স, নতুন প্রজন্মের জন্য রিনিউয়েবল এনার্জি। কি মনে হয়, পারবে? কমেন্টস। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।